আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের অসতর্কতা অবলম্বনকারী অনেক মানুষকে দেখা যায় চলার পথে রাস্তাঘাটে পরিত্যক্ত গর্তে প্রস্রাব করতে। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি জুহরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছে কেউ যেন কোনো গর্তে প্রস্রাব না করে, কেননা সেই গর্তে কোনো প্রাণী অথবা বিষধর প্রাণী থাকার সম্ভাবনা রয়েছে। কিতাবে উল্লেখ রয়েছে, বিভিন্ন গর্তে, বিশেষ করে কোনো পরিত্যক্ত গর্তে বিভিন্ন প্রাণীরা আশ্রয় নিয়ে থাকে। যদি প্রাণীটি দুর্বল হয়, আমি যখন এই গর্তে প্রস্রাব করব, ওই দুর্বলতম প্রাণীর কষ্ট হবে। আর যদি ওই গর্তে বিষধর কোনো প্রাণী সাপ বিচ্ছু আশ্রয় গ্রহণ করে, যদি আমি সেখানে প্রস্রাব করি, তাহলে সে আমাকে ধ্বংসন করার সম্ভাবনা রয়েছে। এমনকি হাদিস শরীফে উল্লেখ রয়েছে, হযরত সাদ ইবনে ওবাদা খাজরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনার যখন প্রস্রাবের ব্যাগ হয়েছিল, তিনি পরিত্যক্ত একটি গর্তে তখন প্রস্রাব করেছিল। আর ওই গর্তের মধ্যে একটি জিন সাপের আকৃতি ধারণ করে আশ্রয় নিয়েছিল। তিনি যখন প্রস্রাব করেছিল, সাপের আকৃতি ধারণ করা ওই জিন সাথে সাথে সাদ ইবনে ওবাদা খাজরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। কাজেই আমরা কোথাও গেলে অথবা চলার পথে প্রস্রাব ধরলে, প্রস্রাবের ব্যাগ আসলে আমরা সতর্কতা অবলম্বন করব কোনো পরিত্যক্ত গর্তে প্রস্রাব করা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা বিভিন্ন বিষাক্ত বিষধর বস্তুর অনিষ্ট থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।